রাধেশ্যাম, রাধে রাধে। রাধারানী অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আমার প্রভু নিমাইয়ের সন্ন্যাসের কিছু কথা বলি। নিমাই সন্ন্যাস গ্রহণ করিবা সংকল্প করিলেন। একদিন আমার প্রভু সংকল্প করলেন সন্ন্যাস গ্রহণ করার। এক রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে বললেন, প্রিয়ে, আমার কি যেন ব্যাধি হয়েছে। ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে বলছেন যে আমার যে কি ব্যাধি হয়েছে, তাই আমি কিছুতেই সুস্থির থাকিতে পারতেছি না। বিষ্ণুপ্রিয়া সাধারণ অসুখ মনে করিয়া বৈদ্য আনিবার কথা বললেন। বিষ্ণুপ্রিয়া বললেন যে আমি ডাক্তার নিয়ে, কবিরাজ নিয়ে আসি বৈদ্য তোমাকে দেখাইবার জন্য। নিমাই বললেন, আমার যে ব্যাধি হয়েছে সে বৈদ্য এই নদিয়াতে নেই, এই বিশ্ব সংসারে নেই। আমার যে ব্যাধি হয়েছে সেই জন্য আমার বৈদ্যের খুঁজে আমাকেই যাইতে হবে। আমাকেই আমার ওষুধের খুঁজে বের হতে হবে। তুমি হাসি মনে বিদায় দিয়া বলো যেন আমি সেই বৈদ্যের অনুসন্ধান করতে পারি। বিষ্ণুপ্রিয়াকে বললেন কীভাবে আদেশ নিলে নিমাইয়ের সন্ন্যাসের জন্য। বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের ব্যাধি ভ্রমে বৈদ্য আনিতে বিদায় দিলেন। উনি ভ্রম করিয়া বিদায় নিয়ে নিছেন, বলছেন যান প্রভু। রাত্রিতে নিমাই বিষ্ণুপ্রিয়াকে বললেন, প্রিয়ে, বহু দিন ধরে হয় আমার সাধ, আমি তোমাকে সাজাইব। বিষ্ণুপ্রিয়াকে বললেন, প্রিয়ে, আমার খুব ইচ্ছা তোমাকে আমি সাজাবো। এসো আজ আমি নিজের হাতে তোমাকে সাজাই। নিমাই বিষ্ণুপ্রিয়াকে সাজাইলেন এবং বিষ্ণুপ্রিয়া নিমাইকে সাজাইলেন ও প্রভুর পদসেবা করিতে লাগিলেন। বিষ্ণুপ্রিয়া প্রভুর পদসেবা করিতে লাগলেন। নিমাই যুগমায়া দেবীকে আবাহন করিলে দেবী লাগিলেন। তখন নিমাই যুগমায়া দুর্গাকে আবাহন করলেন। নিমাই যুগমায়া দেবীকে আবাহন করিয়া বিষ্ণুপ্রিয়ার চোখে নিদ্রা দিলেন। বললেন, যুগমায়া তুমি আসো, আসিয়া বিষ্ণুপ্রিয়ার চোখে নিদ্রা দান করো। তখন নিমাই নিজের পাদুকা, চরণের নুপুর, গলায় ফুলের মালা শয্যার পাশে রাখিয়া গৃহ ত্যাগ করিয়া এবং মায়ের নিকটে গিয়ে কুকিলের স্বরে মা মা বলিয়া ডাকলেন। মা কুকিল ভাবিয়া, ব্রজের কুকিল যারে বোঝে, আমার নিমাই ঘুমিয়ে আছে, ও জেগে যাবে, তাই তুই ব্রজে যা, মা আদেশ দিয়া দিলেন। এই বলে কুকিল ভ্রমে নিমাইকে বিদায় দিলেন। নিমাই মায়ের নিকট বিদায় নিয়া রাত্রিতেই সুরোদ নিয়ে আসিয়া ঘাটের মাঝি মাধব পাটনিকে বলতে লাগলেন, হে মাধব, আমাকে তুই পার করে দে। মাধব পরপারের করি চাইলেন। মাধব চাইলেন, আমাকে পয়সা দো প্রভু, তাহাকে নদী পার করিয়া দিবেন বলিয়া প্রতিশ্রুতি দিলেন যে আমি তোকে আজ আমাকে পার করে দে ভাই, আমার হাতে যে পয়সা নেই, আমি তোকে নদী পার করে দেব রে শেষের দিনে। প্রভু তাহাকে নদী পার করিয়া দিবেন বলিয়া প্রতিশ্রুতি দিলে মাধব তাহাকে গঙ্গা পার করিয়া দিলেন। গঙ্গা পার হইয়া কাটুয়ার গঙ্গা তীরে এক বটবৃক্ষ তলে নিমাই উপবেশন করিয়া তিনি নাগরিকগণকে জিজ্ঞাসা করিয়া কেশব ভারতী গোসাইয়ের আশ্রমে গেলেন। সেখানে ভারতী গোসাইকে প্রণাম করিয়া তাহার সংকল্পের কথা জানাইলেন। ভারতী গোসাইকে নিমাইয়ের শিক্ষাগুরু ছিলেন ভারতী গোসাই। ভারতী যে মন্ত্র দিল, মন আমার পাগল করল, কেমনে রইব মা ঘরে। ভারতী গোসাইয়ে যখন ভারতী নিমাইয়ের মুখমণ্ডলে ও তার রূপ লালসাময় সোনার অঙ্গে কি করিয়া ডুর কপিন পরাইবেন এবং কি করিয়া অমন চাচর কেশ মুন্ডন করিবেন বলিবে, তাই চিন্তা করিতে লাগলেন। ভারতী গোসাই চিন্তা করলেন, আমি কি করিয়া নিমাইকে সন্ন্যাস দিব, আর কি করিয়া এই সোনার অঙ্গের মধ্যে আমি তাকে ডুর কপিন পরাবো। দেখেন, নিমাই বললেন, প্রভু, আমার আর দেরি সহে না, আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করুন। ভারতী গোসাই তখন নিমাইকে মধুশীলের নিকট মস্তক মুন্ডন করিয়া আসিতে বললেন এবং মধুশীলের বাড়ি দেখাইয়া দিলেন। ভারতী গোসাই মধু পাতে সেই অপরূপ নিমাইয়ের চাঁদ দর্শন করিয়া কৃতাঞ্জলি পুটে প্রণাম করিলেন
নিমাই মধুকে কেশ মুন্ডন করিয়া দিতে বললেন। মধু প্রতিশ্রুতি চাইলেন। নিমাই বলিলেন, আমি দিন ভিখারি, আমার করি নাই। তুমি আমাকে মস্তক মুন্ডনের করিয়া দেও, আমি তোমাকে বব নদী পার করে দেব। তুমি আজকে আমাকে মস্তক মুন্ডন করো, আমি তোমাকে ববের নদী পার করিয়া দেব। মধু নিমাইয়ের মস্তক মুন্ডন করিয়া দিলেন এবং চরণে হস্ত বুলাইয়া দেখিলেন নিমাইয়ের হস্তের মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম বিভূষিত ঊনবিংশ লক্ষণ আছে। তখন নিমাইয়ের পদতলে পড়িয়া বললেন, প্রভু, এবার তোমাকে চিনিতে পেরেছি। আমার আর শ্রীচরণে স্থান দাও, তোমার চরণে আমাকে স্থান দাও। নিমাই মধুকে বললেন, মধু, তোমার বংশে কোনো অভাব হবে না, থাকবে না। তুমি অন্তিমকালে আমার চরণে স্থান পাবে। তোমার যারা আছে বংশের, অন্তিমকালে সবাইকে আমি আমার চরণে স্থান দেব। নিমাই মস্তক মুন্ডন করিয়া ভারতী গোসাইকে বললেন, আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন প্রভু। ভারতী বললেন, প্রভু তুমি লীলাময়, তোমার আদি কি নতুন, আমি কি তোমাকে নতুন মন্ত্র দিব? তোমার মন্ত্রে তোমাকে দিলাম। এই বলিয়া নিমাইয়ের কন্যে মন্ত্র দিলেন এবং বলিলেন, আজ হতে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। পদব্রজে ভ্রমণ, তৃণশয্যা শয়ন, সারা ভারত ভূমি তার বাসস্থান, ভিক্ষা অন্ন এবং ভিক্ষা প্রসাদ এবং ক্ষুধায় অন্ন জল। নিমাই কেশব ভারতীকে প্রণাম করিয়া গুরুর আশীর্বাদ গ্রহণ করিয়া সন্ন্যাস মন্ত্র পালনে নদিয়ায় পরিত্যাগ করলেন। চৈতন্য মাধুর্য, চৈতন্য মহাপ্রভু লীলাক্ষেত্র। যে নদিয়ায় হেন গ্রাম ত্রিভুবনে নাই, নদিয়ার মতো কোনো গ্রাম নেই। পূর্ণ বৃন্দাবন এটা। রাধে শ্যাম, রাধে রাধে।